দেখো তুমি যাই বলো, স্যামের বাড়িতে গিয়ে ওর সঙ্গে কথা বলা তোমার উচিত হয়নি শ্যামলী। না, তার থেকেও বড় কথা হচ্ছে তুমি নিজের চাওয়াটা ওদের উপর কেন চাপিয়ে দিচ্ছ? প্রিয়া যদি স্যামের সঙ্গে ভালো থাকে তো থাকুক না, অসুবিধাটা কোথায়? তুমি কেন জোর করে ওদের দুজনকে একসাথে বাঁধতে চাইছো? না গো, আমি জোর করে বাঁধতে চাইছি না। সম্পর্ক ব্যাপারটা এরকম যে জোর করে কিছু করা যায় না, সেটা আমি জানি, আর সেটাই আমি প্রমাণ করে দেব। প্রিয়া, প্রতিমা, স্যাম তিনজনের কাছে সবটা পরিষ্কার হওয়া দরকার। প্রিয়া দিদি, প্রতিম দাদা যে একে অপরকে ভালোবাসে সেটা যেমন ওদেরকে উপলব্ধি করতে হবে, তার সাথে সাথে স্যামকেও সেটা জানতে হবে। মানুষটা খুব ভালো মানুষ, বুঝতার মানুষ। কষ্ট পাবে ঠিকই, কিন্তু সত্যি ঘর নেবে কার সাথে? এই দেখো, আমরা যেমন সংসার করছি, এরপর আস্তে আস্তে আমরা 2 থেকে 3 হব, আমাদের মাঝে আর একজন আসবে। কিন্তু আমাদের এই যাত্রাপথটা কি মসৃণ ছিল? ছিল না তো। আমরা কাছাকাছি আসার জন্য কম কাঠখড় পুড়িয়েছি। কতবার এমন হয়েছে, কাছাকাছি আসতে গিয়ে অভিমান হয়েছে, মুখ ফিরিয়ে চলে গেছি। কাছাকাছি আসা আর হয়নি, কিন্তু শেষে মহেশ্বর আমাদের ঠিক এক করে দিল। দূর বাবা, ছাড়ো তো, তখন থেকে খালি পার্টি পেয়ে যাচ্ছে। আমি এবার যাই, কিঞ্চল স্যারের ঘরে তো আবার পাহারা দিতে হবে। যাই। কোথাও যেতে হবে না, মন্দার আছে তো পাহারা দিচ্ছে। আজকে রাতে তুমি কোথাও যাবে না। হ্যাঁ ঠিক বলেছো, মন্দার তো আছে। আর তাছাড়া সত্যি জানো তো, আজকে না খাবারটা খাওয়ার পর থেকে কেমন একটা ঘুম পাচ্ছে। খুব ধকল যাচ্ছে তো, আমারও আজকে খুব ঘুম পাচ্ছে আসলে। শোনো, আজ যাই হোক, তোমাকে আজকে আমি রাত জাগতে দেবো না, কিছুতেই না। আর যদি রাত জাগতেই হয়, তুমি আমার আর চ্যাম্পের জন্য যাবে, আর কারোর জন্য না। আর চ্যাম্পকে একবার জিজ্ঞেস করে পারমিশন নেওয়ার প্রয়োজন আছে। চ্যাম্প বলো তো, দেখেছো, ঠিক হ্যাঁ বলে দিচ্ছে। আমাকে যে আসতেই হতো। আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু এই বাড়িতে থাকতে হলে আমাকে অনিকেতের সঙ্গেই থাকতে হবে। ইচ্ছে না থাকলেও জোর করে হলেও ওর সঙ্গেই থাকতে হবে, না হলে আমাদের দুজনের সঙ্গে না জানি কি করবে। কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি একদিন ঠিক তোমার হব। আমি আজ খুব খুশি শ্যামলী, আমি আজ খুব খুশি। তোর বাবা, ব্যাস, এবার এই মোবাইলেই সব রেকর্ড হচ্ছে। এই ভিডিওটাই এখন আমার প্রাণ ভোমরা। এটাকে সামনে রেখেই আমি ম্যাচটা জিতবো। তো এই ঘুমের মধ্যে বাথরুমে যেতে ভালো লাগে? লাগে না তো? কি প্রিয়া দিদি, ঘুম হয়েছে তো? এবার মাথা ঠান্ডা করে পুরনো যা কিছু হয়েছে সবটা ভুলে গিয়ে নতুন করে শুরু করো। এই তো প্রতিম দাদা এসে গেছে, বাড়ির বড়রাও রয়েছে, সবার সামনে আমি বলছি, এবার তোমরা তোমাদের মান অভিমান সব মিটিয়ে নাও দেখি। হ্যাঁ, সেই এবার সত্যি সব মিটিয়ে নাও। ঝগড়াঝাটি, মান অভিমান কিচ্ছু থাকবে না। উফ, ফাইনালি তাহলে তোদের মাথা থেকে ডিভোর্সের ভূতটা নামলো।
ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। সত্যিই আর কোনো চিন্তা নেই। ঠিক যেমন আমরা দুজন দুজনের ভুলটা বুঝতে পেরেছি, তেমনি আরো আর একটা জিনিস বুঝতে পেরেছি, আমরা কিছুতেই একে অপরের সাথে থাকতে পারবো না। তাই আমরা ঠিক করেছি আমরা আজকেই ডিভোর্স পেপারে সাইন করব। সত্যি তোরা সেই এক ওই ডিভোর্স নিয়ে ভেবে চলেছিস? তোদের কি এমন সমস্যা হয়েছে বলতো, যেটা মেটানোই যাচ্ছে না? প্রথম দাদা বারবার কেন ডিভোর্সের কথা বলছো বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। দাদা ভাইয়ের সময় তো দেখলি শুধু জেদের বসে দুজনে আলাদা ছিল। প্রতিম তোরাও কিন্তু সেম ভুল করছিস। দেখ তোদের মধ্যে যা হয়েছে সব মিটমাট করে নে না, তাতে তোরাই ভালো থাকবি। আর ভালো, প্রতিমের কথা শুনে আমিও ভেবেছিলাম ও হয়তো সত্যিই সব ভুলে কি আমার সাথে মিটমাট করে নিতে চায়, কিন্তু দেখছি না, ও তো সেটা চায় না। তো ও যা চায় সেটাই হোক, ডিভোর্সই হোক। ও ভালো থাক, আমিও আমার মতো ভালো থাকবো। প্রিয়াদি, তুমি চুপ করে আছো যে? নিশ্চয়ই তুমি এই ডিভোর্স পেপারে সাইন করতে চাও না, তাই চুপ করে আছো, তাই না? না শ্যামলী, আমি আর প্রিয়া ফাইনালি এতদিন পর কোনো একটা বিষয়ে সহমত হতে পেরেছি। আমরা কিছুতেই এই ডিভোর্সটা ফেলে রাখবো না।